প্রতি বৎসর হইতেছ। প্রতি বৎসর হইতেছ। তোমার কার্য সকল কেমন মহৎ। তোমার কার্য সকল কেমন মহৎ। তোমার সংকল্প সকল অতি গভীর। তোমার সংকল্প সকল অতি গভীর। তুমি আমাদের জন্য সর্বদা মঙ্গলের সংকল্প করিয়া থাকো। তুমি আমাদের জন্য সর্বদা মঙ্গলের সংকল্প করিয়া থাকো। আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়। কারণ তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। যখনই আমরা তোমার সাহায্য চাই, যখনই আমরা তোমার সাহায্য চাই, তুমি আমাদের নিকটবর্তী। তুমি আমাদের নিকটবর্তী। তুমি আমাদের নাম ধরিয়া ডাকিয়া থাকো। তুমি আমাদের নাম ধরিয়া ডাকিয়া থাকো। তুমি আমাদের সমস্ত কিছু জানিতেছ। তুমি আমাদের সমস্ত কিছু জানিতেছ। আমরা প্রার্থনা করিবার পূর্বেই তুমি আমাদেরকে উত্তর দিয়া থাকো। আমরা প্রার্থনা করিবার পূর্বেই তুমি আমাদেরকে উত্তর দিয়া থাকো। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা জানি আমরা জানি এবং বিশ্বাস করি এবং বিশ্বাস করি এবং বিশ্বাস করি এবং বিশ্বাস যে করি তুমি আমাদের জন্য, তুমি আমাদেরকে, যে তুমি আমাদের জন্য। যে তুমি আমাদেরকে। শোনা যাচ্ছে না আমাকে? আমরা জানি এবং বিশ্বাস করি। আমরা জানি এবং বিশ্বাস করি। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে আঙ্কেল। আমরা জানি এবং বিশ্বাস করি যে তুমি আমাদের যে তুমি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন অভাব, অনটন ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছ। তোমার রক্ত দিয়ে তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছ তুমি আমাদেরকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছ। প্রভু যীশু খ্রিস্টতে আমরা ধার্মিক হইয়াছি। প্রভু যীশু খ্রিস্টতে আমরা ধার্মিক হইয়াছি। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি যে তুমি উঠিয়াছ। যে তুমি উঠিয়াছ। তুমি আমাদের জীবনের প্রভু। তুমি আমাদের জীবনের প্রভু। তোমার ক্ষত সকল দ্বারা তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি। আমরা সুস্থ হইয়াছি। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি যে আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত, যে আমাদের মাথার থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত অর্গানস, সমস্ত অর্গান ব্র্যান্ড নিউ হইয়াছে। ব্র্যান্ড নিউ হইয়াছে। কারণ তুমি প্রতিজ্ঞা করিয়াছ, কারণ তুমি প্রতিজ্ঞা করিয়াছ, ঈগল পক্ষীর ন্যায় আমাদের নূতন যৌবন হয়। ঈগল পক্ষীর ন্যায় আমাদের নূতন যৌবন হয়। তোমার প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে, তোমার প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে তুমি বলিয়াছ এখন থেকে মানুষের আয়ুর কাল 120 বৎসর হবে। তুমি বলিয়াছ এখন থেকে মানুষের আয়ুর কাল 120 বৎসর হবে। আমরা ইহা বিশ্বাসে তোমার হস্ত হইতে, আমরা ইহা বিশ্বাসে তোমার হস্ত হইতে যিশু নামে গ্রহণ করিলাম। যিশু নামেই গ্রহণ করিলাম। আমরা আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স প্রচুর রূপে হইবে। আমাদের ব্যাংক ব্যালেন্স প্রচুর রূপে হইবে। আমরা আর কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমরা আর কখনো বিছানায় শুয়ে থাকিব না। আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল হইবে। আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল হইবে। আমরা সকলে তোমার কাছে শিক্ষা পাইব। আমরা সকলে তোমারই কাছে শিক্ষা পাইব। আমরা তোমার সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা তোমার সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন
আর এই আর নিমিত্ত এই যা নিমিত্ত কিছু যা প্রয়োজন কিছু মথি 6:33 অনুসারে মথি মথি 6:33 অনুসারে অনুসারে পিতা ঈশ্বর যিশু নামে পিতা পিতা ঈশ্বর যিশু ঈশ্বর নামে যিশু নামে তুমি এই পিওজিতে যোগাও। তুমি এই তুমি এই পিওজিতে পিওজিতে যোগাও। যোগাও। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু যিশু নামে নামে চাই। চাই। আমেন, আমেন, আমেন আমেন, আমেন। আমেন, হালেলুয়া। আমিন। আমেন। আমরা আজকে অবশ্য আমাদের নির্ধারিত হিসাবে হিলিং ডে, হিলিং ডে মানে হিলিং এর প্রচার হওয়ার কথা, না, আজকে বৃহস্পতিবার। সুস্থতার। ও আজকে আজকে কি? বৃহস্পতিবার। আগামীকাল ও আগামীকাল ও আচ্ছা আচ্ছা, আই সরি। আচ্ছা, যাই হোক, আমি তাহলে ভুল করেছি। যাই হোক, হিলিং যখন বলেছি কিছুটা হয়তো জানি না কোনটা কি বলবো, এখনো কিছু জানি না। তবে আমি একটা জিনিস জানি যে আজকের টাইটেল আমি হয়তো তাহলে দিতে চাইবো, হিজ মানে প্রভুর, গডস গ্রেস ওয়ার্ডস, গডস গ্রেস ওয়ার্ডস। আমরা যখন অনুগ্রহের প্রচার শুনি তখনই আমরা আসল সুসমাচার প্রচার করি। সুসমাচার, প্রভু যীশু বলেছেন যে সমুদয় পৃথিবীতে যাও এবং সুসমাচার প্রচার করো। এবং আপনি দেখেন যে সুসমাচার রোমীয় 1 অধ্যায় অনুসারে এটা হচ্ছে যে ঈশ্বরের শক্তি, 1 অধ্যায় 16 পদ। কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। ঈশ্বরের শক্তি, তার মানে সুসমাচারের প্রচার, যখন আপনি সুসমাচারই হলো অনুগ্রহের প্রচার। এই অনুগ্রহের প্রচার আপনি যত শুনবেন, আপনার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি সব কিছু চলে যাবে। আমেন, আপনার মিরাকেল জীবনে প্রচুর রূপে হবে, আমেন, প্রচুর রূপে হবে। এই সুসমাচারটা কিরকম দেখেন, আমরা যোহন 1 অধ্যায়, সেখানে বলেছে যে যোহন 1 অধ্যায় 17 পদ বা 16 পদ, কারণ তাহার পূর্ণতা হইতে, তাহার মানে প্রভু যিশুর পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। অনুগ্রহের উপরে অনুগ্রহ, তাহার পূর্ণতা হইতে, তাহার পূর্ণতা, তিনি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছেন, আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি তিনি তুলে নিয়েছেন, অভাব, অনাটন, অশান্তি সব কিছু তুলে নিয়েছেন। যখনই আমরা এই কথা শুনি তখন আমাদের মনে একটা সাহস লাভ হয়। কি বলেন, সাহস লাভ হয় না? ইয়েস, আমেন, এই সুসমাচার প্রচার সম্বন্ধে আমি গতকালকে আমেরিকার এবং অন্যান্য দেশের বিভিন্ন লোকের সাক্ষ্য শুনছিলাম। ক্যান্সার, টার্মিনাল ক্যান্সার, সুস্থ হয়ে গেল। একজনার প্রচুর মানে অবস্থা খারাপ, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি। কারণ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলে যে মানুষের যত রকমের রোগ পীড়া ব্যাধি হয় তা সব স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থেকে হয়। এবং এইগুলো শুনতে শুনতে একেবারে ডিপ্রেসড, ঘুমাতে পারে না। ইভেন ডক্টর লিলিয়ান বি গোমেজ, যিনি নাকি পরে ঈশ্বরের মেডিকেল ডাক্তার,
অনেক আগের, তিনি সারাক্ষণ ডিপ্রেস থাকতেন। এই সুসমাচার প্রচার শুনতে শুনতে তিনি সুস্থ হলেন, শুধু তাই না, তিনি কমপ্লিটলি ভাবে একজন ঈশ্বরের পক্ষে দারুণ সৈনিক হিসাবে, তার যে বই, তার যে হিলিং, তার যে সমস্ত কিছু আপনি যদি কখনো পড়েন, আপনি দেখবেন যে কি হয়ে গেছে একজন ভদ্রমহিলা, একজন ডাক্তার, একটা ইয়াং ডাক্তার, কি করে ডাক্তারই হলো, সে তার কোনো পড়াশোনা হতো না। এই সুসমাচার, সুসমাচার এখানে অনুগ্রহের উপরে অনুগ্রহ। কিরকম? আপনি দেখেন যে যখন ঢেউয়ের উপরে একটা ঢেউ এসে পড়ে, ঢেউয়ের উপরে ঢেউ আসছে, আপনি যখনই যিশুর কথা শুনছেন, তখনই এই অনুগ্রহের ঢেউ আপনার উপরে পড়ছে। কারো যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, টাকা পয়সার প্রবলেম থাকে, কারো যদি হেলথের প্রবলেম থাকে, যে ডাক্তার বলে দিয়েছে হবে না, আমি অনেকবার বলেছি, জানি না কেউ করেন কিনা, আপনি যদি এই অনুগ্রহের প্রচার আমার এগুলো শুনতে থাকেন, আপনি দেখবেন যে আপনার ভেতরে এই সমস্ত আর কোনো কিছু থাকবে না। শুধু তাই না, এমনকি হিংসা, দেশ বিদ্বেষ, পরের সম্বন্ধে কোনো কথা বলা, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা বিচার করতে এখানে আসি না, আমরা অনুগ্রহ পেতে আসি। মজার ব্যাপার হলো, এই পার্লামেন্ট অফ গডে আমি দেখেছি বিভিন্ন জায়গায় একটা বোর্ড থাকে, যখনই কোনো একটা অশান্তি হয়, তখনই একটা অশান্তি হয়, একজনে এসে এইটা বললো, একজনে এসে ওইটা বললো, তখন তারা আলোচনা করে। কিন্তু মজার ব্যাপার হলো যে প্রভু আমাকে এবং এই হাফিজ এবং রক্সি এবং অন্যান্য আপনাদের সকলকে এমন ভাবে মুক্ত করেছেন যে এগুলো আমাদের আর ভিতরে নাই। এটাও একটা অনুগ্রহ। কে কি আমরা করি, আমরা সরাসরি প্রভুর কাছে জবাব দেব। সুতরাং আমরা এই অনুগ্রহের মধ্যে থাকলে আমাদের কোনো চিন্তা নাই। আপনি আরামে ঘুমাতে পারবেন, আপনি আরামে সমস্ত অনুগ্রহ পেতে পারবেন, আপনার সব কিছু মঙ্গলে রূপান্তরিত হবে, কারণ আপনার কোনো চিন্তা না। আমাদের তো কোনো চিন্তা নাই। এই পার্লামেন্ট অফ গড কার? পার্লামেন্ট অফ ঈশ্বরের। গড কার? ঈশ্বরের। আমেন। তাহলে কার চিন্তা? আমাদের ঈশ্বরের চিন্তা? চিন্তা না। ঈশ্বরের চিন্তা। এই যে তারপরে ব্যবস্থা মসি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। আমেন। আপনি দেখেন প্রেরিত 14 অধ্যায় 8 থেকে 10 পদ বার করো। প্রেরিত 14 অধ্যায়, এটা একটু প্রথম থেকে পড়বো, 8 থেকে 10 পদের আগে আমি দেখছি বাইবেলটা, আমি বলছি, প্রতীক তুমি পড়বে। তিন পদটা আগে পড়ো, খালি 3 পদটা পড়ো। প্রেরিত 14 অধ্যায় 3 পদ। এই রূপে তাহারা সেই স্থানে অনেক দিন অবস্থিতি করিলেন, প্রভুর উপরে সাহস বাঁধিয়া কথা কহিতেন, আর তিনিও আপন অনুগ্রহের বাক্যের পক্ষে সাক্ষ্য দিতেন। তাহাদের হস্ত দ্বারা নানা চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হইতে দিতেন। দেখলেন, অনুগ্রহের বাক্য যখন প্রচার করা হয়, তখন মিরাকেল হয়।
দেখলেন, আমেন। আপনি যত যিশুর কথা শুনবেন, আপনি যত গল্প শুনবেন না, আপনি এখানে পার্লামেন্ট অফ গডে যত যিশুর কথা শুনবেন আমাদের এই 2025 সালে, আপনি দেখবেন যে আপনি আর আপনার জায়গায় নাই। আমেন। আপনি আপনি আমাদের এই এমন ভাবে আমরা ঊর্ধ্বে ঊর্ধ্বে উঠছি, প্রভু যিশু আসবেন, সেই প্রায় কাছাকাছি আমরা যাব। বিশ্বাস আমিন। করেন? আমেন। 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 কোনো আমেন নাই। আমেন বলেন। Amen. আমেন। আমিন আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমিন আমিন অনুগ্রহের বাক্য সাধু এই পৌল আর শীল, এরা অনুগ্রহের বাক্য প্রচার করলো, অদ্ভুত লক্ষণ সাধিত নানা চিহ্ন কার্য। আপনার মিরাকেল দরকার, অনুগ্রহের বাক্য শোনেন। আপনার হেলথ দরকার, অনুগ্রহের বাক্য শোনেন। ঈশ্বরে উন্নতি দরকার, ঈশ্বরের দিকে আপনি উপরে উঠে যেতে চান, অনুগ্রহের বাক্য শোনেন। আপনি সাহসী এবং বলবান হতে চান, অনুগ্রহের বাক্য শোনেন। যা কিছু দরকার। এবং এও বলেছি যে যারা এই অনুগ্রহের বাক্য শুনবেন, আমি বলেছি আপনার যদি ঋণ থাকে, কি হবে আমি বলতে পারবো না, কিন্তু আপনার ঋণ মুক্ত হয়ে যাবেন। আমেন। আমেন। অনুগ্রহের বাক্য, কারণ এখানে বাইবেল বলছে অনুগ্রহের বাক্যের পক্ষে সাক্ষ্য দিতেন। ব্লাড ব্যাক্ট বাক্য, মানে প্রভু যিশুর পক্ষে সাক্ষ্য দিচ্ছি। আজকে আমি যা বলছি সব অনুগ্রহের বাক্যের সাক্ষ্য। এবং তারপরে দেখেন 8 পদ, না 7 পদ, লাস্ট লাইন। আর তথায় তথায় সুসমাচার, সুসমাচার প্রচার করিতে লাগিলেন। দেখলেন, সুসমাচার, তারা সুসমাচার প্রচার করতে লাগলো। তারপরে কি হলো 8 পদ? লুস্ত্রায় এক ব্যক্তি বসিয়া থাকিত, তাহার পায়ে বল ছিল না, সে মাতৃগর্ভ হইতে কঞ্জ, কখনো চলে নাই। সেই ব্যক্তি পৌলের কথা শুনিতেছিল, তিনি তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া সুস্থ হইবার জন্য তার বিশ্বাস আছে দেখিয়া উচ্চরবে বলিলেন, তোমার পায়ে ভর দিয়া সোজা হইয়া দাঁড়াও। তাতে সে লাফ দিয়া উঠিল ও হাঁটিতে লাগিল। দেখলেন, আমেন। অনুগ্রহের বাক্য এই যে খঞ্জ, তার পায়ে বল ছিল না, শুনতে 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 তার বিশ্বাস উৎপন্ন হলো। দিস ম্যান ওয়াজ হিয়ারিং অলওয়েজ এই অনুগ্রহের বাক্য। সাধু পৌল, শীল, পৌল, তিনি কি বললেন? অনুগ্রহের বাক্যের পক্ষে সাক্ষ্য দিতেন, সুসমাচার প্রচার করিতে লাগিলেন। সুসমাচার হচ্ছে ঈশ্বরের শক্তি, রোমীয় 1:17 ঈশ্বরের শক্তি। দেখলেন কেন আপনার সুস্থ হবেন, কেন আপনি আশীর্বাদের মধ্যে ঢুকবেন? এই কারণ যত শুনবেন, এই যে আমি যে সাক্ষ্য শুনছিলাম, এনারা এই অনুগ্রহের প্রচার, মানে যার টার্মিনাল ক্যান্সার, তার তো আর কিছু করার নাই, মরে যাবে শিগগিরই। তিনি বসে বসে শুয়ে শুয়ে শুধু সারা দিন যতক্ষণ পারছেন অনুগ্রহের প্রচার শুনছেন। শুনতে শুনতে তার ভেতরে বিশ্বাস আসলো যে প্রভু যিশু ক্ষত দ্বারা তিনি সুস্থ হয়েছেন, আর সুস্থ হয়ে গেলেন। আমেন। এই প্রমাণ এই যে লুস্ত্রায় এক ব্যক্তি খঞ্জ ছিল, অনুগ্রহের প্রচার শুনছে, শুনছে, কতক্ষণ শুনছে, এবং
পৌল বলল যে সোজা হয়ে, আর সঙ্গে সঙ্গে সে লাফ দিয়ে উঠল। সে শুধু দাঁড়ালো না, লাফ দিয়ে উঠল। অনুগ্রহের উপরে অনুগ্রহ, ঢেউয়ের উপরে ঢেউ। এই ঢেউয়ের উপরে যদি আপনার ঢেউ আসে, তাহলে আপনার জীবন পাল্টে যাবে। আপনি আমেন। দেখেন যে ব্যবস্থা আমাদেরকে এগুলোর মধ্যে নিতে পারে না। গালাতীয় তার 3 অধ্যায় 2-3 পদ, কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাহি, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ? ইংলিশ বাইবেলে আরো সুন্দর করে লেখা আছে, পবিত্র আত্মাকে কি কোনো ওয়ার্কস দ্বারা পেয়েছেন? না, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু। যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চান, তারা এই অনুগ্রহের প্রচার শুনলে আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন। আমেন। এবং বিশ্বাসের বার্তা, অনুগ্রহের মানে হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের বার্তা কি? সেই বার্তা আমাদের অতি নিকটবর্তী, আমাদের মুখে রহিয়াছে। কোথায় আছে প্রতীক? কোথায় আছে? আমাদের মুখে। কোন জায়গায় আছে বাইবেলে? কে বলতে পারে? রোমিও 10:9-10 রোমিও 8 পদ। 10। প্রতীক এরকম হচ্ছে কেন তোমার? তুমি কেন মনে রাখতে পারো না? খ্রিস্টের মন তোমার আছে। রোমিও 10 অধ্যায় পড়ো, সেই বিশ্বাসের বার্তা আমাদের নিকটবর্তী, আমাদের মুখে রহিয়াছে। তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে কারণ স্বীকার, কারণ তুমি তুমি যদি এইটা মুখে পড়ো। যিশুকে, না না, এইটা না, তুমি কেন পড়ছো না উপর থেকে? 8:8 কিন্তু কি বলে, সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে, দেখলেন? অর্থাৎ বিশ্বাসেরই সেই দাঁড়াও, বার্তা। আস্তে পড়ো। সেই বার্তা কোন বার্তা? অনুগ্রহের বার্তা আপনার মুখে এবং হৃদয়ে রহিয়াছে, কিন্তু আপনি জানেন না। আপনি যিশুকে বিশ্বাস করেন, আপনি জানেন যে যিশু আপনার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, যিশু আপনাকে মুক্তি দিয়েছেন, সব জানেন। কিন্তু অনুগ্রহের বার্তা, এই অনুগ্রহের বার্তা, এই অনুগ্রহের বার্তা শুনতে শুনতে আপনি কমপ্লিটলি হিল হয়ে যাচ্ছেন, কন্টিনিউয়াসলি হিল হয়ে যাচ্ছেন। আমেন। এই বাক্য আপনাকে কি করছে? অনুগ্রহের বাক্য দেখেন, ইব্রিয় এই বাক্য দিয়ে আপনাকে প্রতিদিন স্নান করিয়ে দিচ্ছেন। বাংলা বাইবেলে এরকম ভাবে একটা স্নান করিয়ে দিচ্ছেন। ইব্রিয় তিতের 3-4-5 হ্যাঁ, তিতের 3-4-5 তিতের। হুম, হ্যাঁ তিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইব্রিয়তেও আছে অন্যরকম ভাবে। তিত পড়ো, সে পড়ো, কিশোর পড়ো। পড়তে পারলো না? 4 পদে হ্যাঁ,
কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব এবং মানব জাতির প্রতি প্রেম প্রকাশিত হইল, তখন তিনি আমাদের কৃত ধর্ম কর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুণ্যজন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করিলেন। সেই আত্মাকে তিনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের উপরে প্রচুর রূপে ঢালিয়া দিলেন, যেন তাহারই অনুগ্রহে ধার্মিক গণিত হইয়া আমরা অনন্ত জীবনের প্রত্যাশা অনুসারে দায়াধিকারী হই। আমেন। দেখলেন যে এই বাক্য আপনাকে প্রতিদিন আপনাকে স্নান করাচ্ছে, এবং শুধু তাই না, আপনাকে সাহায্য করছে। ইব্রিয় যেটা 10 অধ্যায় 22 পদ, 22, এইটাই আমি বলতেছিলাম, 22 পদ আর 23 পদ পড়ো। ইব্রিয় তার 10 অধ্যায় 22-23 পদ। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে, কি ঠিক? ইব্রিয় 10, 22, 23। হ্যাঁ, যিনি ইব্রিয় দশ পেয়েছেন, অধ্যায় 22-23। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। দেখলেন? আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। আমেন। আপনি যত অনুগ্রহের বাক্য শুনবেন, তত আপনি যিশুকে বিশ্বাস করবেন। আর যে মুহূর্তে আপনি যিশুকে, হালেলুয়া, যে মুহূর্তে আমরা যিশুকে বিশ্বাস করব, আমাদের প্রবলেম সলভড, আমেন, হালেলুয়া। ইটস ডান। কিন্তু এইটা আপনি যদি একবার শোনেন হবে না। কেন হবে না? রোমিও 10 অধ্যায় 17 পদ, বিশ্বাস শ্রবণ হেতু, আর ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু আপনার বিশ্বাস বাড়ে। আপনি বলবেন আপনি তো বিশ্বাস করতে পারেন না। অনুগ্রহের বার্তা শোনেন, শুনতে থাকেন। যে কোনো সমস্যা, এই প্রচার, ধরেন আজকের এই প্রচার, এ যদি আপনি শুনতে থাকেন, আপনার বিশ্বাস বাড়বে। আর যেই বিশ্বাস বাড়বে, যিশু প্রতি আপনি মনে করবেন যে যিশু আপনার অন্তরে, তখন আপনি বলবেন যে যিনি সুস্থ করেন তিনি তো আমার ভেতরে, যিনি যোগানার দাতা তিনি আমার অন্তরে, যিনি বুদ্ধিদাতা তিনি আমার অন্তরে, যিনি সবকিছু করতে পারেন তিনি আমার অন্তরে, তিনি আমার অন্তরে। দেখলেন? আমেন। লূক 10 অধ্যায় 38-39 পদ, মার্থা খুব ব্যস্ত, মরিয়ম যিশুর পায়ের কাছে বসে যিশুর কথা শুনছেন। আজকে আপনি এখানে কেন আসছেন? আপনার টেলিভিশনের সিরিয়াল ছিল না? আপনার অন্যান্য কোনো কিছু ছিল না? কারণ আমরা সকলেই যিশুর পায়ের কাছে বসে মরিয়মের ন্যায় শুনছি। আমেন। আর শুনতে শুনতে এই মরিয়মের কাছে শোনার জন্য, মরিয়ম শুনেছিল বলে, এই মরিয়মের বিশ্বাসে, যেমন প্রভু যিশুকে কি আমরা গেছি, 5টা রুটি 2টো মাছ না দিলে কোনো মিরাকেল প্রভু করতে পারতেন না। যে মুহূর্তে আপনি এই বাক্য শুনছেন, এই অনুগ্রহের প্রচার শুনছেন, শুনতে শুনতে আপনি অন্যের কাছে আর প্রার্থনার জন্য দরকার হবে না। আপনি যদি এই অনুগ্রহের প্রচার শোনেন, আমি আপনাদেরকে অনেকবার চ্যালেঞ্জ দিয়েও বলেছি, যদি শোনেন, যদি না হয় তখন আমাকে বলেন, আমি নামিয়ে নিয়ে আসবো স্বর্গের থেকে। আজও বলছি,
কারণ আমি জানি এই অনুগ্রহের প্রচার, আপনারা হয়তো মনে করেন যে এটা একটা গল্প, উনি একটা গল্প বলছেন, কিন্তু তা না। এই অনুগ্রহের প্রচার যারা শোনে তারা প্রত্যেকে, যত সমস্যা আছে সব তো যাবেই, তারা ঊর্ধ্বের থেকে ঊর্ধ্বে যাবে, প্রভুর সঙ্গে আরো মিশতে থাকবে, বিশ্বাস শ্রবণ হেতু, Amen. ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। মরিয়ম, আমরা অনেকে অনেকভাবে ব্যস্ত থাকি, সংসার নিয়ে ব্যস্ত, সময় নাই প্রভুর কাছে। কিন্তু যদি আপনি যদি এই বৎসর সাকসেসফুল হতে চান, সর্ববিষয়ে সাকসেসফুল ওয়ার্ডটা হচ্ছে যে আপনার হেলথ, আপনার হিলিং, আপনি বিছনায় শোবেন না, আপনি উঠে যাবেন, আপনি চোখে দেখবেন, আপনার দাঁত ভালো থাকবে, আপনার মাথার চিন্তা ভালো থাকবে, আপনি ভুলে যাবেন না, আপনি তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, আপনি দৌড়াবেন, আব্রাহামের মতন দৌড়াতে পারবেন, এক্সারসাইজ করবেন, ভালো যেটুকু খাওয়া দরকার সেটুকুই খাবেন, সেখানেও আপনাকে ঈশ্বর বুদ্ধি দেবেন যে এইটা খাও, এইটা খেও না। আমেন। এগুলো যত করবেন দেখবেন যে আপনার এই 2025 সালে প্রভু যে আশীর্বাদটা করেছেন, তিনি কিন্তু আশীর্বাদ এখানে রেখে দিয়েছেন স্বর্গে। আপনাকে আমাকে কিন্তু নামিয়ে নিয়ে আসতে হবে। আপনি আর আমি যদি ওখান থেকে না নিতে পারি, ওখানে কিন্তু সব সাজানো আছে। বাফে যখন খেতে যান দেখবেন যে প্রত্যেকটা বোল সাজানো থাকে, একটায় মাংস, একটায় ভাত, একটায় সালাদ, একটায় মাছ, একটায় মিষ্টি, সব কিছু সাজানো থাকে, কিন্তু আপনাকে প্লেটে উঠিয়ে নিতে হবে। এই ঈশ্বর আশীর্বাদ 2025 সালে আমাদের জন্য প্রচুর রূপে করছেন এবং করবেন, আমেন। যদি যদি আপনি প্লেটে নিতে পারেন। শুধু এইটুকুই কাজ, প্লেটে নেওয়া। আমেন। Amen. 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 আমেন। আমেন। মরিয়ম কি করলো? শুধু লিসেন করছে। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 7 পদ, 29 পদ, 3 অধ্যায় 13 পদ, প্রভু যীশু বললেন, যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। আপনার কান আছে? কার কার কান আছে? সকলের কান আছে। তাহলে যদি কান থাকে, আপনাকে এই অনুগ্রহের প্রচার শুনতে হবে। আত্মা কথা বলছে, পবিত্র আত্মা, পবিত্র আত্মা মণ্ডলীকে কি বলছে সেইটা আপনাকে শুনতে হবে। আমেন। 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 Amen. আমেন। দেখলেন, আত্মা মণ্ডলীগণকে কি বলিতেছেন সেইটা আপনাকে শুনতে হবে। পবিত্র আত্মা প্রতিদিন আপনাকে অ্যাবান্ডেন্ট সাপ্লাই, অনুগ্রহের উপরে অনুগ্রহ নিয়ে আসছেন। এই জন্য বাইবেল বলছে, সাধু পৌল বলছে, তোমরা প্রতিদিন পবিত্র আত্মায় পূর্ণ হও। পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানেটা কি? ডেফিনেটলি প্রার্থনা যখন আত্মা লিড দেবে, আত্মা আপনাকে বিভিন্নভাবেও লিড দিতে পারেন। যেমন গতকালকে আমি বলেছিলাম যে মার্চ মাসের 30 তারিখে কি হয়েছিল। মার্চ মাসের 30 তারিখে কি হয়েছিল? মার্চ মাসের 30 তারিখে পড়ো তো একজনে, যে কি হয়েছিল। আমি যার কাছে পাঠিয়েছি, কেউ পড়তে পারবে? হ্যাঁ, পড়তে পারবো। পড়ো। আজ সকালে, মার্চ মাসের 30 তারিখ 2020, এটা আপনি লিখছেন ডায়েরিতে। আজ সকালে প্রার্থনার সময় আহ, আহ, মোদের পিতার গৌরব করি এই গানটি আচ্ছা। হুম। প্রথম পদ গাওয়ার পর হঠাৎ নানা ভাষায় প্রার্থনা করিতে শুরু করি। প্রায় 15 থেকে 20 মিনিট প্রার্থনা করার পর প্রভুকে জিজ্ঞাসা করি যে আমি কি প্রার্থনা করিতেছি।
কিছু সময়ের পর দেখি উপর থেকে রক্ত উপর থেকে রক্ত ও ক্ষত যিশুর আমাদের রক্ত উপরে, ও ক্ষত, যিশুর রক্ত যিশুর ও রক্ত ক্ষত ক্ষত আমাদের এখানে আমাদের লেখা উপরে আছে, পড়িতেছে। স্তূপ আকারে পড়িতেছে এবং বেশ পাহাড়ের মতো উঁচু হয়ে গেল, আর নিচ দিয়ে অনেক সাপ কিলবিল করে দৌড়ে বেরিয়ে গেল। কিছু সময়ের পর দেখি স্বর্গদূতেরা ঊর্ধ্বে ঈশ্বরের প্রশংসা করিতেছে, কিন্তু আমি প্রার্থনা করিয়া চলিতেছি। দূতগণ বেশ আনন্দ করিতেছে। কিছু পর প্রভু বলিলেন, এইভাবে গীতসংহিতা 91 অধ্যায় অনুসারে আমার প্রতিজ্ঞা সকল ও আমার রক্ত আমার ও ক্ষত তোমাদেরকে আবৃত করিয়া রাখিতেছে। শয়তান কিছুই করিতে পারিবে না এবং কোনো ক্ষতি করিতে পারিবে না। আর তুমি যাকেই আমার প্রতিজ্ঞা 91 ও আমার রক্ত ক্ষত দ্বারা যোগ করিবে, সেই সুরক্ষিত থাকিবে। আর আমি সকলকে যিশুর নির্দেশ অনুসারে আবৃত করিয়াছি। দেখলেন, সেই মার্চ মাসের 30 তারিখে, এটা এখন সরিয়ে নাও, মার্চ মাসের 30 তারিখে প্রভু যদি সেই কথা বলে থাকেন, আজও প্রভু কিন্তু কথা ফেরত নেন না। সেই আমেন। কথা কিন্তু আজও বিদ্যমান। এবং ওই মার্চ মাসের 30 তারিখের পরে কারোর কোভিড হয় নাই, কেউ মারাও যায়নি এই জুমে। এবং আজও আপনার এই 2025 সালের আপনি প্রতিদিন পবিত্র আত্মার অনুগ্রহের উপরে অনুগ্রহ আসছে, এই অনুগ্রহের আমেন। উপরে আমেন। অনুগ্রহ। কি করে অনুগ্রহের উপরে অনুগ্রহ আসছে? গীতসংহিতা 1 তার একটা দারুণ প্রমাণ। চলেন আমার সঙ্গে গীতসংহিতা 1। কিন্তু ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। দেখলেন, কে ধন্য? কেউ কোনো সে সমালোচনা করে না, সে বিচার করে না। কে? কারণ বিচারকর্তা কে? স্বয়ং ঈশ্বর। ভেঞ্জেন্স কার? প্রতিশোধ লওয়া কার কর্ম? স্বয়ং ঈশ্বরের। ঈশ্বরের। দেখলেন, পার্লামেন্ট অফ গড আমরা কত কি, রক্সি হাফিজ, আমরা কি খুব নিশ্চিন্তে ঘুমাই না? কোনো বিচার আচার করতে হয় না, কোনো কিছু করতে হয় না? কি রকম মনে হয় বাবা? Yes, হ্যাঁ, খুব রিল্যাক্স রিল্যাক্স না? রিল্যাক্সে থাকি। খুব রিল্যাক্সড। আমি তো আরামে ঘুমাই, কারণ আমি বলি, প্রভু, এই পার্লামেন্ট অফ গড কারা আজও প্রায় প্রার্থনা করি আপনাদের সকলের জন্য চোখের জলে। ওইখানে এটা কেন চোখের জলে আপনাদের জন্য প্রার্থনা করি তা জানেন? দেখেন, চলেন বাইবেল থেকে দেখিয়ে দিই। কারণ একজন বিনতি দরকার, এবং এই বিনতি যেটা এই যে 31শে ডিসেম্বর করেছি, কালকে বলেছি, আপনাদেরকে মনে হয় যেন বলে করে প্রভুর হাতে তুলে দিয়েছি। দেখবেন কেন? চলেন কলসীয় 4 অধ্যায় 12 পদ। এখানে ইপাফ্রা মানে সাধু পৌলের একজন সহকারী, তিনি তোমাদেরই একজন, তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন, খ্রিস্ট যিশুর দাস। তিনি সতত প্রার্থনায় তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করিতেছেন। এই মল্লযুদ্ধ বাংলায় এখানে এর মানে হচ্ছে বিনতির আত্মা। আপনি জানেন, আজকে বলি, এই আপনাদের সকলের জন্য কত চোখের জল আমি ফেলি। এটা কোনো অহংকার আপনাদেরকে শোনাবার জন্য না। এই মল্লযুদ্ধ কেন? কিসের জন্য? যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃত নিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাকো, সর্ব বিষয় যেন আপনি সাকসেসফুল। আমেন। আপনি বুঝছেন আমেন। কত বড় দায়িত্ব একটা পালকের? শুধু এখানে প্রচার করা, শুধু এগুলো করা না। আজও চোখ, আরো ফেলবো,
আমি অনুরোধ করি প্রত্যেকে আপনারা চোখের জল ফেলেন এই পার্লামেন্ট অফ গডের জন্য। শয়তান যেন কোনো রকম কিছু না করতে পারে, প্রভু যিশু রক্ত দিয়ে আবৃত করেন। কে কে আমার সঙ্গে প্রতিদিন, প্রায় প্রতিদিন, হয়তো একদিন হতে ভুল হতে পারে, আমার সঙ্গে একইভাবে চোখের জল ফেলে এই পার্লামেন্ট অফ গডের জন্য প্রার্থনা করবেন? আজকে মন স্থির করেন, নোট করেন এবং এখানে প্রভুর গৌরবার্থে দেন। খালি এমনি পট করে হাত তুলবেন না, কারণ আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন যদি আপনি না করেন। চোখের জলে জাস্ট হালেলুইয়া, ধন্য যিশু তুমি পার্লামেন্ট অফ গডের রক্ষা। নো 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 নো, ইট ইজ সামথিং। এই মল্লযুদ্ধ, এটা হচ্ছে একেবারে চোখের জলে আপনাকে ফেলতে হবে। জল, দাউদ চোখের জল ফেলতেন। কেউ মন স্থির করতে পারেন যে প্রতিদিন, প্রায় প্রতিদিন, হয়তো এক আধ দিন বাদ যেতে পারে বা 2 দিন বাদ যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ডে, আজকে দিস ইজ অ্যান অপরচুনিটি। ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন, কারণ যখনই আপনি এই পার্লামেন্ট অফ গডের জন্য প্রার্থনা করবেন, তখনই আপনি, ঈশ্বর আপনাকে কিন্তু আশীর্বাদ না করে পারবেন না। আমি এই আর একটা কারণ, আমাকে কেন ঈশ্বর সর্বদিকে আশীর্বাদ করেন, দিস ইজ অ্যানাদার রিজন। প্রেজ গড, অন্তত আমরা কয়েকজন পেয়েছি। এই নোট করেন, এই নোটটা রাখো, তোমরা রাখো, সজল নোটটা রাখো, যে চোখের জলে এই পার্লামেন্ট অফ গডের প্রত্যেকের জন্য আপনি প্রার্থনা করবেন। আপনি আশীর্বাদের মধ্যে ঢুকে যাবেন, কারণ আপনি যখনই এই মল্লযুদ্ধ করছেন, আপনি অনুগ্রহের যিশুর কাছে বলছেন, যিশু তুমি করো, প্রভু যিশু, পিতা ঈশ্বর যিশু নামে তুমি করো। এই বৎসর এই মনোনয়ন নিলেন, এটা আপনি আমার সাক্ষাতে নিলেন না, স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সাক্ষাতে নিলেন। এইটা বিশ্বস্ত ভাবে পালন করবেন, অনুরোধ করি, কারণ মিথ্যার ভিতরে ঢুকবেন না। তাহলে দেখেন, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, যারা এই এই আমার সঙ্গে এই সব প্রার্থনায় মল্লযুদ্ধ করবেন, প্রত্যেকটা ভাই বোনের জন্য, প্রত্যেকের জন্য, এই পার্লামেন্ট অফ গডের বৃদ্ধির জন্য, এই পার্লামেন্ট অফ গডে প্রভু অদ্ভুত কাজ করার জন্য, হিলিং মিরাকেল করার জন্য, কারণ এখানে অনুগ্রহের বাক্য প্রচার হচ্ছে। প্রেরিত 14 অধ্যায়, তারা অনুগ্রহ বাক্য প্রচার করত, ফলে নানা চিহ্ন, মিরাকেলস আফটার মিরাকেলস হচ্ছে। থ্যাংক ইউ। আজকে এটা একটা প্রভু দিলেন, এটা আমি চিন্তাও করি নাই যে কখনো বলবো। তাহলে দেখেন, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। এই ব্যবস্থাটা, আমোদ মানে কি? ঈশ্বরের বাক্যে আমোদ করা। আমোদ করাটা আপনি দেখেন যে একটা হেলদি কাউ দিনের মধ্যে 8 ঘন্টা মাটারিং করে। মাটারিং মানে নিয়ে আবার চিবায়, খাবারটা খাচ্ছে কিন্তু পরে নিয়ে 8 ঘন্টা মাটারিং করে। 8 ঘন্টা যখন মাটারিং করছে, তখন কি হচ্ছে? তার গরুর পেটে 4টা চেম্বার থাকে, আমি আর অত ডিটেলস আজকে যাব না। সেইখানতে সে তুলে নিয়ে আবার মাটারিং করে। আমরা যখন একটা ব্যবস্থা নিয়ে আমোদ, এই মাটারিং করি, আপনি একটা জিনিস দেখেন, কোন জায়গায় মাটারিং করা, কি নিয়ে আমরা মাটারিং করতে পারি এবং তার ফলে কি হবে। রোমিও 8 অধ্যায় 32 পদ। কারণ যিনি, বার করো তাড়াতাড়ি পড়ো, রোমীয় রোমিও 8 অধ্যায় 32 পদ। যিনি নিজ পুত্রের অতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? দেখুন, আমরা
পুরোটা এইটা একটা বাক্য নিয়ে আপনি কিন্তু 7 দিন মার্টারিং করতে পারেন। কিভাবে দেখেন, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, জাস্ট এইটুকু আপনি দেখেন। অব্রাহামকে তিনি বললেন তোমার পুত্র দাও, অব্রাহামকে থামিয়ে দিলেন। মার্টারিং করছি। তিনি যিশুকে ফেডেক্স করে পাঠান নাই, তিনি নিজে স্বয়ং নেমে আসলেন। তিনি চিন্তা করতে পারেন, একটা বাবা তার সন্তানকে জানে যে মরে যাবে, ক্রুশে এত কষ্ট পাবে, এই রকম পেটাবে, কেউ দেয়? কোনো বাবা দেয়? দেয়? না, না, কেউ দেবে? না দেবে না, কেউ তো একদম। চিন্তা করেন, এইটা নিয়ে যখনই আপনি চিন্তা করছেন, মার্টারিং করছেন, আপনি বলি আমরা মেডিটেশন, মানে এইটা নিয়ে এইটুকু, যদি তিনি এইটা দিয়ে দিতে পারেন যে ঈশ্বরের সমস্ত ক্ষমতা আছে আমাদেরকে সবকিছু দেওয়ার, যে ঈশ্বরের সমস্ত ক্ষমতা আমাদেরকে দিয়ে দেওয়ার, আপনার যে কোনো কিছু প্রবলেমস, বিপদ আপদ, রোগ পীড়া ব্যাধি, ধার, একটা বাবা তার সন্তানকে দিয়ে দিলেন। মরিয়ম অনুগ্রহের বার্তা শুনল, প্রেরিত 14 অধ্যায় সাধু পৌল এই অনুগ্রহের বার্তা প্রচার করতে লাগলো, আর মিরাকেল হচ্ছে। যখনই আপনি এটা শুনলেন, এই অনুগ্রহের বার্তা, আপনার যা দরকার সব কি দিয়ে দেবে না? আপনি কোন দিকে আনসাকসেসফুল থাকবেন? কোন দিকে আনসাকসেসফুল থাকবেন? মরিয়ম এই উত্তম বিষয়টা মনোনীত করলো, সে বসে বসে মার্থার মতন রান্না বাড়ার দরকার নাই, কারণ প্রভু যিশু স্বয়ং সক্রিয়, তিনি তার খাদ্য হচ্ছে যত সাপ্লাই দিতে পারে। ওই যে আমরা পড়লাম যোহন 1 অধ্যায়, অনুগ্রহের উপরে অনুগ্রহ। আপনাকে আমাদেরকে যত দিতে পারেন তিনি তত রিফ্রেশ হন। যখনই সেই সমরিয়া নারীকে তিনি ঈশ্বরের এই অনুগ্রহের বাক্য দিচ্ছেন, শিষ্যরা এসে বলল আমরা বার্গার নিয়ে এসেছি, যিশু তোমার খিদে লেগেছে? যিশু বললেন আমার খাদ্য আমার কাছে আছে। আপনি যিশুর সম্বন্ধে যত প্রচার শুনবেন, আমি বারবার বলি, আমার এই একবার দুবার না, কারণ বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। এই প্রচার যদি আপনি শোনেন, যেমন এই যে গতকালকে সাক্ষ্য শুনেছি বিদেশিদের, টার্মিনাল ক্যান্সার সুস্থ হয়ে গেছে, ডিপ্রেশন থেকে মুক্ত হয়েছে, বিভিন্নভাবে টাকা পয়সা শোধ হয়ে গেছে। এটা হতে বাধ্য, কারণ আমি বলছি যে আমি নাবিয়ে নিয়ে আসবো। কোন জায়গায় ভিত্তি করে নাবিয়ে নিয়ে আসবো বলছে যদি প্রার্থনার উত্তর না হয়? জানেন, রোমিও 1 অধ্যায় 17 পদ। কারণ এই অনুগ্রহের বাক্য হচ্ছে শক্তি, এই সুসমাচার হচ্ছে শক্তি। যদি না আমেন। হয়, আমি প্রভুকে কি বলবো জানেন? কিভাবে নাবিয়ে নিয়ে আসবো আজকে বলে দিই। প্রভু, এই বাক্য কে লিখেছে? তুমি বলেছ তুমি মিথ্যা বলিতে পারো না, এই ব্রিয়তেও বলেছ ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা কথা বলিবেন। তোমার বাক্য যদি তুমি সিদ্ধ না করে এই ভাই বোনের এইটা হয় নাই, ইউ আর রেসপন্সিবল টু ইউর ওয়ার্ডস। আমি স্বর্গে এসে তোমাকে ধরব। প্রভু আমাকে বলেছিলেন তুমি এর চান্সও পাবে না। বুঝলেন কেন বলছে যে স্বর্গ থেকে নাবিয়ে নিয়ে আসবো? আমি আপনাদেরকে এই আজকে দ্বিতীয় দিনে বৎসরের এনকারেজ করি, এই প্রভু যিশুর সম্বন্ধীয় আমার যত শেয়ারিং,
প্রচার বলবো না, প্রচার করতে শিখি নাই এখনো, বাইবেলের বয়ের মাত্রাটা এখনো পারি নাই, কিছু আগাচ্ছি কিন্তু মাত্রা দিতে পারি নাই। বয়ের উপরে যে একটা মাত্রা থাকে না, তারপরে তো ব লিখতে হয়, ও অত দূরও যেতে পারি নাই। কিন্তু আপনি শুনেন, যদি না হয় তখন আমাকে বলেন। আমার শক্তি কোন জায়গায়? ঈশ্বরের বাক্যের উপরে ভিত্তি করে আমার শক্তি। আপনি মনে করছেন যে ঈশ্বর তার পুত্রকে দিয়ে দিয়েছেন, যখনই আপনি শুনছেন যে সেই ঈশ্বর তাহলে অনুগ্রহপূর্বক আর অন্য কিছু দেবে না, আপনার কি দরকার? যদি না দেয়, আপনিও ধরতে পারবেন প্রভুকে, আমিও ধরতে পারব। তাহলে কি হবে? আবার গীতসংগীতে 1 অধ্যায় যাই, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। আপনি এই রোমিও 8 অধ্যায় 32 পদ আপনি 7 দিন বসে ধ্যান করতে পারেন। আমি ধ্যান করা শুরু করে দিয়েছি, ধ্যান করা শুরু করে দিয়েছি। আপনি আজকে আমার জন্য সঙ্গে যুক্ত হলেন, আমি প্রভুকে ধন্যবাদ দেই এবং আমি তাদের জন্য প্রার্থনা করব যারা আজকে আমার সঙ্গে সংযুক্ত হলেন, যে এই পিওজির জন্য আপনি চোখের মল্ল যুদ্ধ করবেন। রোমিও এই কলসীয় 4 অধ্যায় 12 পদ অনুসারে, যে চোখের জলে প্রায় হয়তো 1 দিন বাদ যেতে পারে, কিন্তু প্রতিদিন আপনারা হাত তুলেন, আমি তাদের জন্য আজকে প্রার্থনা করব যে আপনারা আমার সঙ্গে সংযুক্ত হলেন। এবং প্রভু বলেছেন যদি কেউ 2 জন সংযুক্ত হয়, 2 জন যদি কোনো কিছু বিনতি করে, তা হতে বাধ্য বাধ্য বাধ্য। বিশ্বাস আমেন, করেন? আমেন, 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 আজকে আপনি আর আমরা এই যে যারা হাত তুলেছিলেন তখন, এখনো হয়তো হাত তুলছেন আবার নতুন করে, যে যারা আমার সঙ্গে এই চোখের জলে খালি প্রার্থনা না, প্রভু তুমি এই পার্লামেন্ট অফ গডকে ভালো রাখো, প্রভু, দিস ইজ নট দ্য মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ হচ্ছে যে আপনি ফিল করছেন কম্পেশন, ফিল করছেন ঈশ্বর যেভাবে এই পার্লামেন্ট অফ গডের জন্য ফিল করেন, যেভাবে আপনার পার্লামেন্ট অফ গড মানে কি, আপনি পার্সোনালি প্রতীকের জন্য ফিল করে, কমলের করের জন্য ফিল করে, কল্যাণীর জন্য ফিল করে, চম্পার জন্য ফিল করে, আমার জন্য ফিল করে, রক্সির জন্য ফিল করে, হাফিজের জন্য ফিল করে, আলমগীরের জন্য ফিল করে, জাহিদুরের জন্য ফিল করে, দীপা মণ্ডলের প্রতি ফিল করে। আপনি সেই ফিলিংসে, যদিও আমরা ঈশ্বরের মতন ফিলিংস দিতে পারবো না, কিন্তু সেই অনুভূতিতে আপনি চোখের জলে এই পার্লামেন্ট অফ গডের জন্য প্রার্থনা করবেন এবং এই হাত তুললেন। কি হবে? এই যে করলেন, আপনি কিভাবে সিক্ত হবেন? হিতোপদেশ কিভাবে সিক্ত হবেন? কিভাবে সিক্ত হবেন বলেন, কেউ বলতে পারেন? নিমিষে নিমিষে। দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়। হিতোপদেশ 11 অধ্যায় 24-25 পদ। জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। আপনি যখন এই পার্লামেন্ট অফ গডের জন্য প্রার্থনা করছেন, আমি যখন আপনাদের কারোর জন্য প্রার্থনা করছি, আপনি জানেন আপনি তো আশীর্বাদ পাচ্ছেন, প্রভু আমাকে উল্টো আশীর্বাদ করছেন এবং ডাবল আশীর্বাদ করছেন। আমেন, আমেন, কারণ আমি, এইটাই হচ্ছে যিশুর সবচেয়ে বড় আজ্ঞা, তোমরা পরস্পর প্রেম করিও। আমেন, আমেন, আমি যদি আপনার জন্য চোখের জল না ফেলতে পারি, তাহলে আমি কিছুই না। আমার নিজের স্বার্থে আমি চোখের জল ফেলি, আপনি আপনার নিজের স্বার্থে এই পার্লামেন্ট অফ গডের জন্য প্রত্যেকটা ভাই বোনের জন্য চোখের জল ফেলবেন। কেন? পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। এইটা হচ্ছে পার্সোনাল টাইম, এটা কোনো সমষ্টিগত টেলিফোনের মানে জুমের প্রার্থনা না।
না না, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত প্রার্থনা, যেটা আমি বলেছি 31 তারিখে, যখন আমি একেবারে মানে বাচ্চারা যেরকম কাঁদে, আমি মানে এইরকম কাঁদছি। এটা আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, যেন আপনি শিখতে পারেন, আমার অহংকার করার জন্য না, কারণ এটা আমি শুধু এই বৎসর করি না, এটা আমার অনেক অনেক বৎসর যাবত করি। আপনি যেন শিখতে পারেন, এই জন্য বলছি। তাহলে কি হবে? সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হবে। জল, যিশু যোহন 7 অধ্যায় কি বলছেন 37 পদে? যার পিপাসা পেয়েছে, বার করো তো তাড়াতাড়ি, আমার কাছে আইসো, আমি জীবন্ত জল দেব। আর এই জলে আপনি, আপনার বৃক্ষ মানে আপনি, উই আর ওয়াকিং ট্রি, তা জানেন? যিশু ঈশ্বর 2টা গাছ লাগাইছিলেন, এবং এই জীবন বৃক্ষটা ওয়াকিং ট্রি। সদাসৎ জ্ঞান বৃক্ষটা ওয়াকিং ট্রি ছিল না, ওইটাকে প্রভু কালভারি ক্রুশে ওয়াকিং ট্রিও বানিয়েছেন, যার জন্য আমরা যারা যিশুকে বিশ্বাস করি, আমরা আমাদের জীবনে ওই বাক্য সিদ্ধ হয় যে আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য বিষয়ের দ্বারা না। মানে আমরা যা দেখি, বাহ্য বিষয় হচ্ছে সেই সদাসৎ জ্ঞান বৃক্ষের ট্রি, এবং অনুগ্রহের ট্রি আপনি কিন্তু ওয়াকিং ট্রি, হাঁটেন। কেন জানেন? প্রভু যিশু আপনার মধ্যে, আপনি যখন হাঁটেন, প্রভু যিশু হাঁটেন। ইউ আর এ আমেন। ওয়াকিং ট্রি। এই ওয়াকিং ট্রি থেকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই দিবারাত্র আপনি মাটারিং করলেন, অনুগ্রহপূর্বক দিয়েছেন যিশুকে, নিজের সন্তানকে, সব দিয়ে দেবেন না? আপনার যা দরকার। আর আপনি যখন এই সকলের জন্য প্রার্থনা করছেন, ইউ আর সামথিং। আমেন, হালেলুয়া। যাহা যথা সময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, দেখলেন? তার মানে আপনি কখনো অসুস্থ হতে পারবেন না। আপনি যখনই অন্যের জন্য বিনতি করছেন, চোখের জলে, ব্যক্তিগত প্রার্থনায়, সমষ্টিগতভাবে না। এইটা সমষ্টিগতভাবে সেই প্রার্থনা, অন্য প্রার্থনা। প্রার্থনারও কতগুলো ক্লাসিফিকেশন, নিয়ম আছে। একটা হচ্ছে আপনার ব্যক্তিগত প্রার্থনা, যার জন্য সেটা যিশু বলেছেন, তোমার অন্তরাগারে প্রবেশ করো। আমি যখন কান্না করি, আমার ঘরের কেউ জানে না, হয়তো কেউ কোনো সময় শুনে কিনা জানি না, শুনতে পারে, কারণ একবার শুনেছিল। আমার বড় ছেলের বউ বলছে যে, কি হয়েছে বাবা, তুমি কি করছো? আমি বললাম, তোদের জন্য খাচ্ছি। সেটা কয়েক বছর আগের কথা। তো এটা হলো অন্তরাগারের কান্না। এই কান্নাটা আপনি আর ঈশ্বর জানবেন। আর এই ফলে প্রত্যেকে সিদ্ধ ও কৃত নিশ্চয়, এভরি বিষয়ে আপনি সাকসেসফুল হবেন। এই পার্লামেন্ট গডের আশীর্বাদ এইভাবে আপনিও রেসপন্সিবল আজকে নাবিয়ে নিয়ে আসার জন্য। যাহা যথা সময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দ্য মোর ইউ আর মাটারিং, মানে মেডিটেটিং, সেই হেলদি গরুর নেয় 8 ঘন্টা যাবত আপনি যখন করছেন, 8 ঘন্টা না হোক, আপনি 1 সপ্তাহ, অল্প একটু, প্রভু তুমি তোমার সন্তানকে দিয়ে দিয়েছ, তুমি অব্রাহামও তো দিতে বলছিলে, কিন্তু অব্রাহামকে তো মানা করে দিলে। অব্রাহাম যদি দিত, অব্রাহাম বিশ্বাস করেছিল যে তুমি তাকে ওঠাবে, কিন্তু অব্রাহাম দিলে তো আমার পাপের ক্ষমা হতো না, কারণ অব্রাহাম, ইসহাকের রক্তে তো পাপ ছিল, রক্ত তো পাপ শূন্য না, কিন্তু তোমার রক্ত কমপ্লিটলি পাপ শূন্য, যার জন্য তুমি মানুষের সিড দ্বারা হও নাই, ঈশ্বরের বাক্য যে সিড, তার দ্বারা তোমার জন্ম হয়েছে। যখনই আপনি অ্যানালাইসিস করছেন, ভাব সম্প্রসারণ করছেন, আপনি অনুগ্রহের ভিতরে চলছেন। প্রেইজ গড। আজকের যে বাক্য ছিল, টাইটেল, হিজ ওয়ার্ডস, হিজ গ্রেস ওয়ার্ডস, হিজ গ্রেস ওয়ার্ডস আপনাকে মিরাকেল করাতে বাধ্য। ধন্য যিশু।
আমি বলেছি প্রার্থনা করব, আসুন আমরা সকলে প্রার্থনা করি। এবং যারা হাত তুলেছেন, যারা আমার সঙ্গে সহকর্মী হচ্ছেন, আমি তাদের জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই, তাদের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে আজকে আমি আর একা না। আমার আজকে খুব আনন্দ হচ্ছে যে আমার সঙ্গে আজকে আপনারা ভাই বোনরা অনেকে যুক্ত হচ্ছেন এই পার্লামেন্ট অফ গডের জন্য প্রার্থনা করার জন্য। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি, সকলেই মাইক খুলে দাও। প্রেজ গড। হালেলুয়া। দয়াময় প্রভু, দয়াময়, মাইক খুলে দাও, মাইক খুলো। হালেলুয়া। মাইক খুলেন, কথা বলেন, ঈশ্বরের সঙ্গে বলেন। প্রভু দয়াময়, আমি তোমার ধন্যবাদ। প্রভু দয়াময়, আমি তোমার ধন্যবাদ। এই ভাই বোনদেরকে আমার করেছো, ধন্যবাদ 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 ধন্যবাদ। সুন্দরভাবে প্রভু সুন্দরভাবে কার্যকারী করছে প্রভু, তুমি আমাদের দিন প্রতিদিন God is subject your words. Yes, তোমার বুদ্ধি তোমার প্রজ্ঞা দিয়ে আমাদের মনে রাখতে ধন্যবাদ। আমাদের অভাব হইবে না। জয় যিশু, জয় গডকে প্রভু को তোমার জীবনে রাখি ধন্যবাদ প্রভু। আরো ভালো
কথাই তোমায় ধন্যবাদ। হালেলুয়া। তোমার চরণে নিবেদন করছি। হালেলুয়া। 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 ধন্যবাদ। হালেলুয়া। হালেলুয়া। এই মহানাম বিদ্যাতম প্রিয়তম প্রভু যীশু খ্রিস্ট নামে চাইছি। প্রহার করে যে আমরা জয়ী হইতে পারবো পিতা। ধন্যবাদ। নামে চাই। আমেন। পরিশুদ্ধ করো। আমেন। যারা আমেন। আমার সঙ্গে সংযুক্ত হলেন, চোখের জল প্রায় প্রতিদিন, হয়তো এক দিন বাদ যাবে বা কোনো সময় বাদ যেতে পারে, তারা ডায়েরিতে লিখে নেবেন। কারণ আপনি এটা আমার কাছে প্রতিজ্ঞা করেন নাই, প্রতিজ্ঞা করেছেন ঈশ্বরের কাছে, জীবন্ত ঈশ্বরের কাছে। সুতরাং তারা লিখবেন এবং অনুরোধ করি তাদের জন্য যে প্রার্থনা করলাম, তারা অবশ্যই, আমি প্রভুকে ধন্যবাদ দিলাম যে প্রভু আজকে অনেক ভাই বোনকে আমার সঙ্গে দিলেন যারা এই পার্লামেন্ট অফ গডের জন্য বিনতি করবেন। প্রতিটি ভাই বোনের জন্য, পার্লামেন্ট অফ গডের জন্য। প্রভু এই পার্লামেন্ট অফ গডকে সারা পৃথিবীতে নিয়ে যাবেন। প্রভু আপনাকে, প্রভু আপনাকে দ্বারা সায়েন্স, ওয়ান্ডার, মিরাকেল করবেন। আর যারা এই অনুগ্রহের প্রচার বারবার শুনবেন, তাদের জীবনে আশীর্বাদের উপরে, অনুগ্রহের উপরে অনুগ্রহ, ঢেউয়ের উপরে ঢেউ আসবে। আমেন। 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 ধন্যবাদ। একবার শুনলে হবে না। রোমিও 10:17 যত শুনতে, হিয়ারিং, ইংলিশ বাইবেলে ভালো বলে, হিয়ারিং অ্যান্ড হিয়ারিং অ্যান্ড হিয়ারিং অ্যান্ড হিয়ারিং অ্যান্ড হিয়ারিং দ্য ওয়ার্ড অফ গড। ওয়ার্ড অফ গড মানেটা কি? বাইবেলের সব বাক্য না, সব বাক্য পাওয়ারফুল, কিন্তু এই ওয়ার্ড অফ গ্রেস। কারণ ওয়ার্ড অফ গ্রেস আপনি দেখলেন প্রেরিত 14:3 যে সেখানে মিরাকেল আনলো। সুতরাং এই মিরাকেল তারা হবে। আমেন। হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমরা জানি যে প্রভুর ভোজ আমাদেরকে এই মাংস, গীতসংহিতা 89:21 কি বলছে? তার বাহু বলবান, তাই না? বার করো, গীতসংহিতা 89:21 কি বলছে? আমার হস্ত তাহার দৃঢ় সহায় হইবে, আমার বাহু তাহাকে বলবান করিবে। আমরা তার মাংস গ্রহণ করছি, তার মানে তার বাহুর নিচ্ছি, তার মানে তিনি আপনাকে বলবান করিবেন এই রুটি নেয়ার সঙ্গে সঙ্গে। আর এই রক্ত যখন নিচ্ছেন, যে আত্মাকে, যিশুকে যে রক্ত উঠেই আছে, সেই রক্ত চিন্তা করতে পারেন, যিশুকে উঠেই আছেন। যদি আপনি এইটা মাটারিং করেন, যিশুকে, ইব্রিয় 13:20, এইটা নিয়ে যদি আপনি মাটারিং করেন, মেডিটেটিং করেন, সেই হেলদি কাওয়ার মতন, গরুর মতন, যে তারা 8 ঘন্টা দিনই করে, আমি আপনাকে বলছি না যে আপনি 8 ঘন্টা করতে হবে। 5 মিনিট করেন, 2 মিনিট করেন, 1 মিনিট করেন, 10 মিনিট করেন, যার যেরকম সামর্থ্য, আপনি দেখবেন যে এই রক্ত আপনি যে প্রভুর ভোজ প্রতিদিন গ্রহণ করছেন, কি শক্তি আপনাকে দিচ্ছে। Hallelujah. Praise God. Praise God. কিশোর, তুমি রুটি এবং রক্তের জন্য ধন্যবাদ দাও। হালেলুয়া। এবং হাফিজ সব বিষয় নিয়ে ধন্যবাদ দেবে। হালেলুয়া। Thank you, Father. Thank you, Abba. Thank you, Daddy. Hallelujah. In the name of Jesus, hallelujah. By the power of the blood of Jesus Christ, come before your holy throne, Father. Thank you, Lord,
তোমার অনুগ্রহ আমাদের জীবনের পক্ষে যথেষ্ট। সাধু পৌল বলেন যে আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহেতে আছি। ঈশ্বরের অনুগ্রহ আমার উপর নিরর্থক হইবে না, কিন্তু আমি সকল থেকে অধিক পরিশ্রম করিব, আমি করিব তাহা নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহই আমার মধ্যে করিতে থাকিবে। আমেন। Father, thank you, Father. Your grace is sufficient for us. Thank you, Lord. তুমি অনুগ্রহের উপর অনুগ্রহের ঢেউ তুমি আমাদের দিচ্ছ। হালেলুয়া। তোমার দেহ এবং রক্তের মধ্যে আছে সেই অনুগ্রহের উপর অনুগ্রহের ঢেউ। হালেলুয়া। তোমার দেহ রক্তের মধ্যে আছে প্রভু সুস্থতা, সফলতা, বৃদ্ধি, উন্নতি এবং সমস্ত দিক দিয়ে শালোম। হালেলুয়া। আমেন। ধন্যবাদ প্রভু। আমরা যখনই তোমার রক্ত গ্রহণ করছি, তোমার দেহ গ্রহণ করছি, তখন তোমাকে স্মরণ করছি। আমরা আমেন। স্মরণ করছি না যে আমরা কতটা পাপ করেছি, আমরা স্মরণ করছি না যে আমরা কতটা হতাশার মধ্যে আছি, দরিদ্রের মধ্যে আছি, কতটা অভাব আমাদের হচ্ছে, আমরা সেগুলো স্মরণ আমেন। করছি না। আমরা স্মরণ করছি যিশু তুমি কি করেছো ক্রুশের উপর। হালেলুয়া। আমেন। তোমার দেহ রক্ত আমাদের জন্য কি করে দিয়েছে। হালেলুয়া। যিনি উত্তম কথা বলে। হালেলুয়া। জীবনের কথা বলে। হালেলুয়া। আনন্দ শান্তির কথা বলে। হালেলুয়া। আমেন। স্বর্গের উত্তরাধিকার কথা বলে। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। তাই তোমার দেহ রক্ত আমরা গ্রহণ তোমারই হাত থেকে আমরা নিতে চাইছি। আর আমরা তোমার হাত থেকে তোমার সঙ্গে বসে পিতা তুমি যেমন প্রভু যিশুকে উঠিয়েছো, হালেলুয়া, আমাদেরকেও যিশুর সঙ্গে উঠিয়ে যিশুর সঙ্গে যিশু দক্ষিণে বসালে। হালেলুয়া। এবং যিশুর সঙ্গে বসে যিশুরই হাত থেকে তারই দেহ এবং রক্ত আমরা গ্রহণ করছি ধন্যবাদের সঙ্গে, আনন্দের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে যে যিশু তুমি আমাদের জন্য কি করেছো। হালেলুয়া। তুমি আমাদের সকল গিল্টি, আমাদের কন্ডেমনেশন তুমি নিয়ে নিয়েছো, আমাদের আমেন। মুক্ত করেছো। হালেলুয়া। থ্যাংক ইউ ফাদার। তোমার রক্ত, তোমার দেহ আমাদের শেখাচ্ছে তোমার অনুগ্রহ। হালেলুয়া। থ্যাংক ইউ ফাদার, যে তোমার ও প্রভু গ্রেটেস্ট সালভেশনের জন্য তোমার রক্ত দেহের মধ্যে তুমি দিয়ে দিয়েছো। হালেলুয়া। থ্যাংক ইউ ফাদার, যে তুমি আমাদের তোমার যে সেই অনুগ্রহের এবং সেই প্রচুর ধার্মিকতা তুমি আমাদের দিয়ে দিয়েছো। হালেলুয়া। তাই আমরা কনফেস করি যে উই আর দ্য রাইচিয়াসনেস অফ গড ইন ক্রাইস্ট জিসাস। হালেলুয়া। Hallelujah. I am the righteousness of God in Christ Jesus. I am the beloved Son of God in Christ Jesus. Hallelujah. তোমার প্রিয়তম অনুগ্রহে অনুগ্রহিত করিয়াছ। হালেলুয়া। তাহারই রক্ত দ্বারা আমাদের পাপের মোচন, সকল অপরাধ যা অতীত বর্তমান ভবিষ্যতের অপরাধ সকল তুমি মোচন করে দিয়েছো, ধুয়ে দিয়েছো, সাফ করে আমেন। দিয়েছো। হালেলুয়া। আমরা এখন নতুন সৃষ্টি, আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। হালেলুয়া। হালেলুয়া। আমরা ঈশ্বরের বাটির লোক, কি আনন্দ। হালেলুয়া। আমেন। ফাদার থ্যাংক ইউ। তুমি তোমার নিজের ক্ষমতা, নিজের ইচ্ছা, নিজের অনুগ্রহে তোমার বাটির লোক করেছো যিশুর ক্রুশে সাহিত্য আমেন। কার্যের মধ্যে দিয়ে। হালেলুয়া। Yes, sir. থ্যাংক ইউ লর্ড। থ্যাংক ইউ লর্ড। থ্যাংক ইউ। সেই বিশ্বাসে সেই আত্মা আমাদের আছে, তাই আমরা কথা বলছি। হালেলুয়া। Hallelujah. Amen. হালেলুয়া। কারণ এই বিশ্বাস আছে তোমার বাক্য শুনি। হালেলুয়া। বাহার পর্যন্ত তোমার Amen. বাক্য শুনি, সেই অনুগ্রহের বাক্য। হালেলুয়া। সেই অনুগ্রহের সুসমাচার আছে শক্তি, the power of healing. Hallelujah. Hallelujah. Power of Amen. prosperity, power of peace, power of wholeness, power of perfection, power of shalom. Hallelujah. We Hallelujah. are Yes, receiving Lord. it. Hallelujah. Thank you, Father. Thank you, Father. ধন্যবাদ। ধন্যবাদ করি যে এই দেহ রক্ত গ্রহণ করতে করতে আমরা তোমার সঙ্গে একাকার হয়ে গেছি, একাত্ম হয়ে গেছি। Amen. হালেলুয়া। তুমি যেমন প্রভু যিশুকে তোমার সেই অনন্তজীবী রক্ত দ্বারা, অন্তঃস্থায়ী নিয়ম রক্ত দ্বারা উঠিয়েছো, আর আমাদেরকে ওঠাবে। হালেলুয়া। কারণ তুমি নিজে প্রতিজ্ঞা করেছো যে আমার রক্ত আমার মাংস ভোজন করে। হালেলুয়া। তাকে আমি শেষ দিনে উঠাইবো। রাবাখা সাথা খামা করেন্তে মাসা অন্তরম Hallelujah. শান্তরম Amen. অন্তরম। হালেলুয়া। থ্যাংক ইউ ফাদার। গ্লোরি, অনার এন্ড প্রেজ। হালেলুয়া। সকল গৌরব তোমাকে দিই, তোমাকেই প্রশংসা দিই। তোমার রক্ত আমাদের Amen. মধ্যে ঢুকছে, আমাদের রক্ত গৌণ হয়ে যাচ্ছে, তোমার রক্ত মুখ্য হয়ে যাচ্ছে। হালেলুয়া। Amen. সেই জীবনদায়ী রক্ত, পরিশুদ্ধ রক্ত, অনন্ত জীবী রক্ত। হালেলুয়া। আমাদের Yes. অনন্তকালের জন্য। Yes. হালেলুয়া। Yes. Amen. অনন্তকালের জন্য আমরা মুক্ত, আমরা স্বাধীন। Amen. Yes, হালেলুয়া। sir. হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। থ্যাংক ইউ লর্ড। গ্লোরি, অনার এন্ড প্রেজ, সকল গৌরব, ধন্যবাদ, প্রশংসা তোমায় দিয়ে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই। আমেন। Amen. Amen. Hallelujah. Glory to God.
গ্লোরি টু গড। এই প্রার্থনা ও পাওয়ারফুল প্রেয়ার। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা হালেলুয়া ধন্য যিশু বলতে বলতে আমরা হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু আমরা গ্রহণ করি। হিজ মাসল, ফেইথ মাসল, প্রভু যিশুর মাসল অফ ফেইথ আমরা গ্রহণ করলাম। আমাদের ভিতরে যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে সঙ্গে সঙ্গে চলে গেল। আমেন। কারণ আলো যখন ঢুকলো, অন্ধকার সঙ্গে সঙ্গে নিমিষে মুক্ত হয়ে গেল। যখনই আমেন। আপনি এটা গ্রহণ করলেন, আপনার যে কোনো সমস্যা, সেটা ছিল অন্ধকার, আলোকময় হয়ে গেল। আমেন। আমেন। হালেলুয়া ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি। এই পবিত্র প্রভুর ভোজ আমাদেরকে আলোকময় করে দিল। প্রভু যিশুর বাক্যের পূর্ণতা, আই এম দ্য লাইট, এই লাইট হয়ে গেল। আমেন। আপনি এখন জ্বলছেন, আপনি এখন জ্বলছেন। একটা সেকেন্ড। আমি একটা গানের অল্প একটু গাই। দীপ জ্বলছে, সুষমাচারের গান। দীপ জ্বলছে, আজও দীপ জ্বলছে, অম্লান হয়ে ঘরে ঘরে দীপ জ্বলছে, 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 জ্বলবেই। যারা আমার এই গান বই যাদের কাছে আছে, সেটা হচ্ছে 189 সালের গান। তুমি প্রথম দীপ দিলে জেলে আমাদের এই বেদি মূলে, পবিত্র প্রেম দীপ্ত শিখানলে সেই উৎসই আজও চলছে, 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 চলবেই। দীপ জ্বলছে, দীপ জ্বলছে, আজও দীপ জ্বলছে, অম্লান হয়ে ঘরে ঘরে দীপ জ্বলছে। আপনার প্রতি ঘরে এই দীপ জ্বলছে, এই লাইট জ্বলছে, জ্বলছে, জ্বলবেই, চিরকাল জ্বলবে। কখনো যাবে না এ দীপ নিভে, আমরা আছি তোমার সাথে, প্রভুর সাথে। সব ঝঞ্ঝার দাঁড়িয়ে মুখোমুখি, মুক্তির বন্ধন খুলছে, 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 খুলবেই। দীপ জ্বলছে, দীপ জ্বলছে, আজও দীপ জ্বলছে, অম্লান হয়ে ঘরে ঘরে দীপ জ্বলছে, 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 জ্বলবেই। এ দীপ নিয়ে যাব আগমনে, ভার্যা হয়ে প্রভুর শনে, মিলে সপ্ত দ্বীপে। কোথায়? যেসাইও 11, মিলে সপ্ত দ্বীপে। যেসাইও 11, 7টা জিনিস পড়ে দেখেন। স্বর্গ সুখে সেই আশায় মন দুলছে, 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 দুলবেই। দীপ জ্বলছে, দীপ জ্বলছে, দীপ জ্বলছে, অম্লান হয়ে ঘরে ঘরে দীপ জ্বলছে, 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 জ্বলবেই। এই 2025 সালে প্রতিটি ঘরে পার্লামেন্টের এই দ্বীপ জ্বলছে, 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 জ্বলবেই। আমেন। মুক্তির বন্ধন খুলছে, খুলছে, খুলবেই। যে আমেন। কোনো, যে কোনো প্রবলেম, আমেন। যে কোনো সুস্থতা, যে কোনো সমস্যা, যে কোনো লোন, যে কোনো কিছু, মুক্তির বন্ধন খুলছে, হালেলুয়া। খুলছে, খুলছে, খুলবেই। আমেন। হালেলুয়া। আমেন। হাফিজ, ধন্যবাদ দাও। আমি প্রার্থনা করার আগে ঈশ্বর আমাকে বললো, আমাদের ভাই বোনেরা যারা এখানে আছে 150 জন,
আমরা প্রত্যেকে এই প্রতিজ্ঞা করি যেন আমরা আমাদের বাড়ির 5 কিলোমিটার চারিধারে আমরা সপ্তাহে একদিন বাইকে হোক, সাইকেলে হোক, গাড়িতে হোক, টোটো অটো যেভাবে পারেন আপনি হাইওয়ে বাইওয়েতে যাবেন, প্রার্থনা করবেন যেন এইগুলো আমাদের জায়গায় যে আলো আপনি পেয়েছেন আজকের এই মুহূর্তে গানের মাধ্যমে, কিশোরদার প্রার্থনার মাধ্যমে ঈশ্বর আপনাকে বলছে যে আপনি আমরা 150 জন যদি 5 কিলোমিটার এরিয়া করে ঘুরি, প্রার্থনা করি ওই পাড়ার জন্য, শহরের জন্য, গ্রামের জন্য, আমরা খুব তাড়াতাড়ি পৃথিবী জয় করব। আমেন। আমরা যে যেখানে আছি, যে যে প্রান্তে আছি, আপনার Praise the চোখ Lord. বন্ধ করে আপনার পাড়ায়, আপনার বাড়ির আশেপাশে দেখুন কত দূর। যদি এক বাড়িতে 2 জন থাকে 10 কিলোমিটার, 3 জন থাকলে 15 কিলোমিটার, 4 জন থাকলে 20 কিলোমিটার। আপনারা যাবেন, প্রার্থনা করবেন ওই এলাকায়, ওয়াকিং প্রেয়ার, গাড়ি, অটো, টোটো যেভাবে পারেন। এই 2025 সালে ঈশ্বর আপনাদের কাছ থেকে এই আশা করেন, আমেন। কারণ আপনাকে ঈশ্বর বেছে নিয়েছে। যে প্রতিজ্ঞা আপনি করেছেন যে শুধু আপনি আলো জ্বালিয়ে ঘরে রাখবেন না, আপনি এগিয়ে যাবেন, সে যেভাবেই হোক ঈশ্বর আপনাকে সেই দায়িত্ব দিয়েছে। শুধু এই জুমে আসলে হবে না, কিন্তু আপনার আশেপাশে অনেক লোক এখনো জানে না প্রভুকে। যতদূর সম্ভব, আমি 5 কিলোমিটার ঈশ্বর বলছে, কিন্তু আরো যেতে পারেন, 50 করতে পারেন আপনি। আমি যাই, আমার একটাই কাজ, হেঁটে, বাসে, ট্রেনে যেভাবে যাচ্ছে, প্রভু আত্মাগুলো যেন জয় করা যায়। তাই আসুন 2025 সালের আজকের এই দ্বিতীয় দিনে আমরা সেই প্রতিজ্ঞা করি। যদি এখনো বার না হন, বেরিয়ে পড়ুন। আপনার পঞ্চায়েত অঞ্চল, আপনার শহর, আপনার টাউন, আপনার গ্রাম, নাম ধরে ধরে আপনি প্রার্থনা করুন। ঈশ্বর আজকের আপনাদের সঙ্গে আছেন, চলছে, জ্বলছে। তাই আসুন আমরা ডেডিকেটেড করি। আপনি ভাবুন 150 জন যদি 5 কিলোমিটার করে, কত। এবার আমরা তো একই জায়গায় নেই, আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আছি। We are not one place, we are different part of this country, world. Each and one, if you take 5 kilometers surrounding, will reach very soon. Lord, help us. আমেন। Your word. Almighty God, powerful Lord, thank you for these wonderful days, the second days of this year and this month. Lord, we submit each and every one. Heavenly Father, whatever you spoke through me, Lord Jesus, I should go first. Then our friends, our brother, our sister will obey. Lord, your word says, go, end of the world. Yes. That's why, Lord, we pray each and everyone, you know, each and everyone name, that give their wisdom and knowledge how to reach unreached area. Lord, this evening we submit our friends, all the Zoom members. This is a family of the Parliament of God. প্রভু, তোমার কাছে এই ভাই বোনেদেরকে আমি সমর্পণ করলাম। তুমি যেভাবে আমাকে বলেছো আমি বলে দিয়েছি। আর ঠিক একইভাবে আঙ্কেলও সেই গানই গেয়েছে, আমি জানতাম না, কিসে তো সে একই প্রার্থনা করেছে। আমরা জ্বলবো, আমরা চলবো, এবং প্রভু যেভাবে বলেছো আমরা ভারতবর্ষ, পৃথিবীকে জয় করতে চাই। 5 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার এরিয়া আমরা প্রার্থনা করি। শয়তানের সমস্ত ক্রিয়াকলাপ আমরা ধ্বংস করবো যিশুর নাম, এবং আমরা তোমার আত্মায় বলিয়ান হয়ে আমাদের পাড়ার, আমাদের গ্রামে, আমাদের এলাকায়, হাইওয়ে বাইওয়েতে আমরা যাব প্রভু। Where the gospel not yet to reach, we should go and preach. Lord, sometimes may not be possible to talk, but Lord, we can pray, we can walk. কারণ সে তুমি যোশুয়ার পথে প্রতিজ্ঞা করেছিলে, তুমি যেখানে পা দেবে আমি তোমাকে দেবো। আমি বিশ্বাস করি প্রভু আজকের এই বাক্য সফলতা চলেছে। আমরা খুব তাড়াতাড়ি প্রভু আমাদের পাড়া, আমাদের এলাকায় আমরা যাব, যাতায়াতের পথে, কাজে যাওয়ার পথে, বাসে, ট্রেনে, স্কুল কলেজে যাওয়ার পথে প্রভু, আমাদের ব্যবসা বিজনেসে যাওয়ার পথে প্রভু, আমাদের মিনিস্ট্রিতে যাওয়ার পথে আমরা প্রতিটা গ্রামের নাম ধরে ধরে প্রভু আমরা প্রার্থনা করব। প্রভু, হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাম আছে আমাদের এলাকায় প্রভু, আমরা যেন যেতে পারি। দয়াময় ঈশ্বর, আজকের পার্লামেন্টে লর্ড, আমরা এই লেভেলে থাকতে চাই না, হায়ার
হায়ার হায়ার লর্ড, আরো আমেন উঁচুতে যেতে চাই প্রভু, আরো আমেন উঁচুতে, আরো উঁচুতে প্রভু। হালেলুয়া ধন্যবাদ দিই প্রভু, আজকে যে প্রতিজ্ঞা আমাদের ভাই বোনেরা করেছে তোমার সে চোখের জলের জন্য প্রভু। হয় আমরা সবসময় পারবো না, কিন্তু প্রভু আমাদেরকে তুমি করিয়ে নিও আত্মায় এবং বলিয়ান। আমরা যেন 24 ঘন্টা প্রভু ওই একটাই ওয়ার্ড আমরা পেয়েছি, ধন্য যিশু, হালেলুয়া, তোমারই গৌরব। যিশু নাম মহানাম হালেলুয়া মধুমাকা নামে ছড়াতে পারি ইয়েস প্রভু। আজকের এই সন্ধ্যেবেলায় প্রভু, সকাল বেলায় আমরা যে যেখান থেকে আছি প্রভু, তোমার কাছে সমর্পিত হই প্রভু, আমেন যেন আমরা যেতে পারি, আমরা যেন চুপচাপ ঘরে বসে না থাকি প্রভু। সময় সন্নিকট প্রভু, দেশে ইয়েস বিদেশে শয়তান বিভিন্ন ভাবে ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ, অভাব অনটন সবকিছু করছে, কিন্তু প্রভু তুমি আমাদেরকে বলেছো ইউর গ্রেস ইজ সাফিসিয়েন্ট ফর আস, ইউর পিস আমেন আপন আস। কলসীয় তার সে 3:15 সেই কথাই বলেছো, তুমি আমাদের শক্তি দেবে, শান্তি দেবে, আনন্দ দেবে, খুশি দেবে, এবং আমেন আমরা একসাথে মিলে কাজ করবো, আমরা একে অপরকে সাহায্য করবো প্রভু। যেখানে দুর্বল আমরা সবল করবো, যে ভাই বোনেরা চান ধন্য যিশু ভাই দ্যাট ইউ প্রভু, হ্যাভ আমরা যেভাবে পারবো হালেলুয়া আজকে চোখের জলে এই প্রার্থনা করছি, আমরা যেন যেতে পারি প্রভু। সেই আশীর্বাদ, সেই ক্ষমতা আমাদের দাও, সে যেভাবে পারে প্রভু আমরা যাব, আমরা জয় করতে চাই প্রভু, যিশুর নামে এই দাবি করি। হালেলুয়া আমি বিশ্বাস করি তুমি অন্তরে কথা বলছো আমাদের ভাই বোনেদের, তারা শুধু মুখে নাই আমিন বলবে না, কিন্তু প্র্যাকটিক্যাল প্রভু যেন তারা যেতে পারে প্রভু। তুমি তাদের হালেলুয়া দয়া করো, আশীর্বাদ করো প্রভু। যদি কিছুই না থাকে প্রভু, হেঁটেও যেন আমরা যেতে পারি, সম্ভব হয়, হালেলুয়া দয়া করো। যে যেভাবে পারে প্রভু, তুমি এই যে বারবার দেখাচ্ছ ঢেউ খেলানোর মতো, যেন প্রভু ছড়িয়ে যায় আরো দূরে, আরো দূরে, আরো এলাকা। বিশেষ করে আমি দেখতে আমেন পাচ্ছি এই মেদিনীপুর এরিয়া, নিমতৌড়ি এরিয়া প্রভু, এই যে এরিয়া তুমি দিচ্ছ, হলদিয়া এরিয়া, যারা যারা আছে প্রভু, আমি জানি না কেন তুমি নাম বলাচ্ছ, ডায়মন্ড হারবার এরিয়া হালেলুয়া প্রভু, সব জায়গায় যেন আমরা যেতে পারি, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশে প্রভু, কানাডায়, আমেরিকায়, যে যেখানে আছে প্রভু, সেখানে যেন আমেন আমরা আমাদের এলাকায় আমরা পৌঁছতে পারি। ধন্যবাদ দিই প্রভু। আমরা যদি স্কুল কলেজে যে যেখানে পড়াশোনা করি, সেখানেও জানো আমরা সেই আলো স্বরূপ জ্বলে উঠি প্রভু, কারণ সেই আলো তুমি আমাদের দিয়েছে পার্লামেন্ট অফ গডের মাধ্যমে। হালেলুয়া আমাদের একটা সেই সেই আহ পাইচান বা আমাদের একটা পরিচয় করে দিয়েছো, আর সেটা হচ্ছে পার্লামেন্ট গডের আমরা মেম্বার। আমরা কেউ চুপচাপ থাকবো না, আমরা যদিও নাম্বার নিচ্ছি না, কিন্তু আমরা হালেলুয়া ডবল, 3 ডবল, 4 ডবল, হাজার হাজার, 10,000 ফোল্ড প্রভু তুমি আশীর্বাদ করে দিয়েছো আমাদের। আমেন ধন্যবাদ এই প্রভু। আজকের আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে তুমি আমাদের মধ্যে কথা বলছো, এগিয়ে নিয়ে আমেন যাচ্ছ। তোমারই গৌরব হোক প্রভু, তোমারই ধন্যবাদ হোক। আমি থামতে পারছি না, কিন্তু প্রভু আমাদের জুম থামতে হবে, দয়া করে আশীর্বাদ করো আমাদের প্রত্যেককে। এক আত্মায় আমরা হাতে হাত ধরে এগিয়ে আমেন চলেছি সামনে সেই লাইট নিয়ে প্রভু, এই হালেলুয়া সেই ক্যান্ডেল লাইট নিয়ে আমরা এগিয়ে চলেছি লেফট রাইট করতে করতে তোমার সেই সিংহাসনের দিকে প্রভু। আমি দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমরা একভাবে মিলিটারিদের মতো আমেন প্রভু আমরা এগিয়ে যাচ্ছি, আমরা তোমার সেই আর্মি প্রভু। হালেলুয়া ঋষি। ধন্যবাদ এই প্রভু, আমাদেরকে তুমি এই প্রার্থনা গ্রহণ করেছো এবং তোমার সর্ব সেই পুস্তকে লিখে রেখেছো, আমরা যা করতে যাচ্ছি দয়াতে আশীর্বাদে ভরিয়ে দিয়েছে। কৃতজ্ঞতা জানাই, তোমার পদ চুম্বন করে তোমাকে নমস্কার জানাই, তোমাকে পা ধরে প্রভু আমেন আমরা এই প্রতিজ্ঞা করেছি যেন আমরা পালন করতে পারি। 2025 সাল যেন বেটার নয়, বেস্ট হয় প্রভু। আমেন যা কিছু দিয়েছে প্রভু আমরা বিশ্বাস করি, আমরা এগিয়ে চলেছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা, মহিমা তোমাকে দিয়ে প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আমেন মানে আমেন। মানেটা হচ্ছে আপনি হাঁটলেন হালেলুয়া, কোনো জায়গায়, সেই এলাকাটাকে আপনি প্রভুর কাছে রাখলেন। আপনি হয়তো লক্ষ্য হালেলুয়া, পাচ্ছেন না, আপনি মনে করেন এখান হালেলুয়া, থেকে বাইরে বেরোচ্ছেন, যেমন আমি আমার এলাকায়, এই যে আমার এখানে 3টা বিল্ডিং আছে বা চারিদিকে এই বাম্বার্গ সার্কেল একটা পাড়া আছে, এই বাম্বার্গ সার্কেলকে আমি প্রভুর হাতে দিলাম। প্রভু তুমি কথা বলো, এর ভিতরে যারা মনোনীত তুমি তাদেরকে বের করে নিয়ে আসো। বুঝতে পেরেছেন? এইটাই হয়তো অনেকে বুঝতে পারেননি হাফিজের কথা। যাই হোক, আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে?
সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার ফিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। প্রভু আসুন প্রার্থনা করো। প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।